আমরা এর আগে ভার্বের একটা ক্লাস দেখেছিলাম, সেখানে নন ফাইনাইট ভার্বের একটা কারণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে নন ফাইনাইট ভার্বের যে প্রকারভেদ আছে সেখানে হচ্ছে জেরান্ট নামে যে টপিকটা ছিল। আজকে জেরান্ট চেনার মূলত 10টি উপায় আছে, সেখান থেকে আমরা অ্যাজ ইউজুয়ালভাবে যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি 3টা কারণ নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বরে সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে যখন আমি কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড দেখব সেটাকে আমরা জিরান্ট হিসাবে বিবেচনা করব, অর্থাৎ ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসাবে। এই যে দেখেন আমরা এই সেন্টেন্সে স্মোকিং কজেস ক্যান্সার, এখানে এই যে কজেস সেন্টেন্সের ফাইনাইট ভার্বের সাবজেক্ট পজিশনে জিরান্ট বসে। এরপরে 2 নম্বরে অবজেক্ট হিসাবে জিরান্টের ব্যবহার, অর্থাৎ ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবেও কি বসে? জিরান্ট বসে। হি স্টার্টেড রাইটিং, স্টার্টেড এই সেন্টেন্সের একটি ফাইনাইট ভার্ব, সো রাইটিং কি আমার একটি জিরান্ট। এরপরে সব থেকে বেশি যে জিনিসটা ব্যবহৃত হয়, আমরা ছেলেমেয়েদেরকে বলি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কেন হয়? কেননা প্রিপোজিশনের পরে সবসময় কি বসে? জিরান্ট বসে। এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যদি আমি কখনো দেখি তাহলে সেটাকে আমরা জিরান্ট বলবো, এই জন্য আমি 3 নম্বরে লিখেছি প্রিপোজিশনের পরে হি ইজ ফাউন্ড অফ সিঙ্গিং, অফ একটি প্রিপোজিশন, এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি? জিরান্ট। মাঝে মাঝে কনফিউশন লাগে যে আসলেই যে সবসময় কি হচ্ছে এই আইএনজি যুক্ত ওয়ার্ডটা জিরান্ট হয়, প্রেজেন্ট পার্টিসিপলটাও তো ওরকম। তাহলে আমি দেখবো দুইটা যদি পার্থক্য করি, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটি চলমান অবস্থা এবং জিরান্ট হচ্ছে একটি স্থির অবস্থা। ঠিক আছে, আবার বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটি চলমান অবস্থা, জিরান্ট হচ্ছে একটি স্থির অবস্থা। তো এই চলমান এবং স্থির যখনই আমি এটা দেখব যে জিরান্টটা বসে মূলত নাউন পজিশনে এবং প্রেজেন্ট পার্টিসিপলটা বসে কোথায়? অ্যাডজেক্টিভ পজিশন অথবা ভার্ব পজিশনে। যদি চলমান বোঝায়, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে, যেমন আমি যদি এভাবে বলি দ্য ফ্যান ইজ রানিং, ঠিক আছে, তাহলে এখানে এই যে রানিং এটা একটা চলমান প্রসেস, তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে এভাবে আমরা দেখতে পারি বার্কিং ডগ, ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ পজিশন। তো অ্যাডজেক্টিভ পজিশনে নর্মালি কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। তাছাড়াও আমরা এইভাবে দেখতে পারি আর কি, আমি এই যখন আইএনজি যুক্ত, এটা হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে ঝামেলা যেগুলো আছে সব ঝামেলা থেকে মুক্ত হওয়ার নিয়ম হচ্ছে এইটা। যখনই আমি দেখব মানে আইএনজি যুক্ত ওয়ার্ডের পরে ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রাণীবাচক অবজেক্ট, এবং সে নিজের কাজ নিজে সম্পাদন করতে পারবে, তখন আমরা এভাবে প্রশ্ন করব কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে। যেমন আমি এভাবে প্রশ্ন করতে পারি, ডগ ইজ বার্কিং। তাহলে দেখেন কুকুর তো সে গেউ গেউ করতেই পারে। তাহলে যদি এই শব্দটা, এই নাউনটা যদি প্রাণীবাচক হয় এবং তারপরে যে আইনযুক্ত ওয়ার্ডটা আছে বা তারপরেও যদি থাকে, আমরা এভাবে চিন্তা করব, যদি কন্টিনিউয়াস টেন্স বানানো যায় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এছাড়া এই জেরান্ট চেনার এই 3টা নিয়মই সবথেকে বেশি ব্যবহৃত হয়। ধন্যবাদ।